হ্যালো আমার প্রিয় বন্ধুরা, রিমা কন্যা সুজিতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা শুভ সকাল বলে ব্লগটা শুরু করে দিচ্ছি। আমার সঙ্গে আছে আমার বাবা ঋদ্ধিস বাবা। আমি ডাকনাম কিন্তু বুম্বা বলি, যেমন আমার মেয়েকে ডাকনাম মানে আমার সুজিতার ডাকনাম হচ্ছে বাবলি, সেরকম ওরও ডাকনাম আছে বুম্বা, আর ওর দাদু ভাই ডাকে ঋষি। তো তোমরা যেটা বলে ডাকতে অভ্যস্ত সেটাই ডেকো। আর যাই হোক, এখন ক্যামেরার ওপারে কিন্তু আছে সৃজিতা মানে বাবলি, আর এই যে আছে আমার সঙ্গে বুম্বা বুম্বা বাবা। আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। সকাল সকাল না, অনেকটাই বেলা হয়ে গেছে। তো মাসি এসেছিল, আজকে কাজকর্ম যাই হোক করে দিয়ে গেল। আর আমি সকালবেলায় গাছে জল দিয়ে পুজো করেও নিয়েছি, চা বিস্কুট সব খাওয়া হয়ে গেছে। আর আমার সোনাটাও একটু বিকু খেয়ে নিয়েছে সকালবেলায়, আর একটা ঘুম মেরে নিয়েছে। 5 মিনিটের ঘুম, বলতে গেলে 5 মিনিট না, ঠিক 10 মিনিট হবে হয়তো, তাই না বাবা? দেখছো ক্যামেরার সামনে কেমন পোজ দেয়? দেখছো দেখছো দেখতে হবে, দেখতে হবে তো। তো চলো আজকে সারাদিনটা কেমন ভাবে কাটে দেখা যাক, সঙ্গে থাকো। তো এখানে আমার ভাতটা হচ্ছে, ফুটছে, এখানে আস্তে দিয়ে দেওয়া হয়েছে, ভাতের জল পড়বে না হলে। আর এখানে ডাল সিদ্ধ করে রেখেছি, ডালটা সোমবারে দেবো। আজকে আমি করব আম ডাল, আর হচ্ছে কড়াই টড়াই সব রেডি করে নিয়েছি। আম ডাল হবে আর চাল কুমড়ো হবে। তারাও তোমাদেরকে দেখা, এই দেখো আমি কেটে রেখে দিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এটুকু খুব কষ্ট করে কেটেছি, কিন্তু ধুয়ে নিতে হবে, তার জন্য ধুয়েও নিয়েছি। আর পাশে আম কেটে নিয়েছি। আর এবার যেটা হবে, তো আমি এবার চাল কুমড়োটা কেটে নেবো, কারণ হচ্ছে রান্নাটা তো করতে হবে, তাই না? তো চাল কুমড়ো কেটে রান্নাটা প্লেনভাবেই করবো ওটা আজকে। আর আজকে সানডে, কিন্তু আজকে কোনো বাজার করতে নিষেধ করেছি, কারণ চিকেন আছে ফ্রিজে, তো সেটা বের করেও রেখেছি। চিকেনটা আছে, ওটা খেতে হবে। আর মুসুরির ডাল, আজকে টক ডাল খাবো। এই বছরে ভাবো একদিনও টক ডাল খায়নি, তো এটা আমার ইচ্ছাতেই হবে। ওরা অতটা টক ডাল পছন্দ করে না, ওদের এমনি ডাল হলেই খুব ভালো হয়, কিন্তু আমার ইচ্ছা করেছে টক ডাল খেতে, তাই আমি টক ডাল খাবো। ওর সাথে আলু ভাজা করতে পারলে আরও ভালো হতো, কিন্তু কেন করছি না জানো? শুধুমাত্র কাটার অসুবিধার জন্য। কাটতে কেন পাচ্ছি না সেটা তোমাদেরকে দেখায়। সৃজিতার পাপা কতখানি একটা বড় অন্যায় করেছে আমার সাথে, তোমরাই বলো। এটা দিয়ে কোনোদিন ডাব কাটা যায়? এই বটি দিয়ে ডাব কাটতে গেছে, দিয়ে দেখো বটি দিয়েছে ভেঙে। তো বলো এই বটি দিয়ে আমি এখন কি করে কাটবো? এই যে এর নিচের অবশিষ্ট অংশটা, এই যে এবার বটিটা ঠিক করে দিচ্ছে না, আমার কাটা হয়ে যাচ্ছে ভীষণ কষ্টের। তো এই হলো ব্যাপার, তাই আমি মানে কাটতে গিয়ে খুব কষ্ট হচ্ছে। এখন জানি না চাল কুমড়োটা কীভাবে কাটবো। আর টক ডালের সাথে কিন্তু আলু ভাজাটাই সব থেকে ভালো যায় আমার মতে। একটু হালকা মোটা মোটা টাইপের লম্বা লম্বা করে আলু ভাজাগুলো খুবই ভালো লাগে খেতে, কিন্তু আমি আজকে করতে পারছি না, শুধুমাত্র কাটার বিরক্তির জন্য। আর এদিকে সময় লাগবে অনেকটা এভাবে বসে বটি নিয়ে কাটতে, কিন্তু ওদিকে মানে ছেলে ডিস্টার্ব করতে শুরু করে দেবে। তাই এখন এগুলো দিয়ে তাড়াহুড়ো করে কেটে কুটে রান্না বান্না করে তাড়াহুড়ো করে খেতে হবে। তো চলো তার আগে দুটো রিলস বানিয়ে নিই। আজকে না রিলস স্টকে নেই জানো তো, তো চলো দুটো রিলস বানিয়েই নিই ফাঁকে ফাঁকে। আজকে তো সব কাজকর্ম হয়ে গেছে, বললাম মাসি করে দিয়ে গেছে, আর চিন্তা নেই, পুজো টুজো সব হয়ে গেছে। আর এই দেখো আজকের আবহাওয়াটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, খুলে দিলাম। এই দেখো আজকের আবহাওয়াটা কেমন যেন, মানে হালকা হালকা রোদ রোদ গরম গরম, কিন্তু হচ্ছে মানে রোদ নেই কি সেরকম, মানে একটা মেঘলা মেঘলা ছন্ন আকাশ কেমন একটা। এই তো। আর এই যে সকালবেলায় আমি স্নান করে জল দিয়ে গেছে, সেটাও দেওয়া হয়ে গেছে। তো চলো এখন দেখা যাক কি করা যায়। তাড়াতাড়ি খাবার করতে হবে, তাড়াতাড়ি খাবার করার আরও তাড়া থাকে। তার কারণ না, ঋদ্ধির সোনা মানে আমাদের বুম্বা বাবাটা না, মানে আমরা যা খাই ও কিন্তু সেটাই খাই। ওর জন্য পার্সোনাল আমি কিন্তু কিছু করি না, মাঝে মাঝে খিচুড়ি করি, ওর খিচুড়িটাই বরং আমরা সমেত খেয়ে নিই, এমন হয়। তো কোনো ঝিনুক বাটি আমি ধরিনি, ডাক্তারেরা যেভাবে বলেছে আমরা যা খাবো সেটাই ওকে খাওয়াতে, আর আমি এটাই প্র্যাকটিস করেছি, তাই আমার কোনো অসুবিধা হয় না। আমরা যা খাই ওকে কিন্তু সেটাই খাওয়াই। জোড়া দিয়ে নিয়ে আসলাম, আপাতত চলবে। নিজে ভুল করেছো, তোমাকেই তো সেটা খেসারত দিতে হবে। ভুল করলে ভুলের মাসুল তো পেতেই হবে, কিছু তো করার নেই। বাবান তুমি কি করছো? দিদিয়ার শাড়ি তুমি কি করছো?
খিলু খিলু পাপা তোমার পাইনি হয়ে গেছে, কিন্তু চাল কুমড়ো কাটার জন্য দেরি হয়ে গেল। কারেন্ট চলে গেল কেবলই। টুকি টুকি চা আছি আমি। এখন বিকাল হয়ে গেছে আর আমার মেয়ে একটু চা বানিয়ে নিয়ে এসেছে। এখন হবে চা টিফিন। তার মধ্যে আমি বিকাল হলে একটু ঘরগুলো ঝাড়ু দিয়ে নিই, তো একটু ঘরটারগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, একটু পরিষ্কার করছিলাম। আর কি বলবো, এখন একটু অপরিষ্কার হয়ে যায়, ছোট বাচ্চা আছে বুঝতে পারছো, তো সেই জন্য একটু তো হয়ই, ক্যাথা ট্যাথা একটু হাটকে হটকে এইসবগুলো যায়। আবার বাইরে কিছু মেলা থাকলে সেগুলো, বিশেষ করে ঋদ্ধিশোনার ক্যাথা ট্যাথাগুলো একটু ধুয়ে দিই সকালবেলা, যদি টয়ো করা থাকে দু একটা, সেগুলো টয়োটা আর বেশি সেরকমভাবে করে না ও বিছানা টিছানায় অতটা, তো তবুও যেটুকু মানে রাতে শোবার সেগুলো মেলে দিতে হয় ধুয়ে, সেই সবগুলো থাকে ভাঁজ টাজ করে রাখি, জামা কাপড়গুলো থাকে ভাঁজ টাজ করে রাখি। তো আমি ওই দিকটায় ঝাড় দিয়ে নিয়েছি। আর এই দিকটায় যে যুদ্ধ এখন করব আমি, সেগুলো সেই ভিডিওগুলো হয়তো করে দেখাতে পারবো না, কিন্তু কীরকম গোছালাম তারপরে তোমরা দেখবে। এখন তো দেখতেই পাচ্ছ কতখানি নোংরা, আর কিছুটা এঁঠো কাটা নোংরা ছিল, আমি একটু নিয়েছি, একটু ডাস্টবিনে দিয়ে দিলাম। নোংরা ফেলার মানুষ সকালবেলার দিকে আসে। আর এই দেখো এখন দেখতে পাচ্ছ যে জায়গাটা কেমন ছিল আর কেমন হয়ে গেছে। এখানে জল ভরে নিয়ে এসে রেখেছি। আজকাল জলের এত সমস্যা হচ্ছে কি বলবো, গরমকাল তো বলে হয়তো সেই জন্য হয়তো জল পাওয়া যাচ্ছে না। যাই হোক, তো এখন রিজার্ভারে জল থাকছে না, এখন বাইরের ট্যাপ থেকেই এখন জলটা আর কি নিয়ে ব্যবহার করতে হয়, তাই জল ধরে রাখতে হচ্ছে, খুবই সমস্যা। তো ভাগ্যিস নিচে আর উপর মিলে থাকা, তাই একটু সুবিধা হচ্ছে, না হলে তো মানে আগের মতো হলে তো ভীষণ সমস্যায় পড়ে যেতাম। তো এখন দেখো গুছিয়ে নিয়েছি, ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু চিমনিটা এই বাড়িতে লাগানো নেই, তাই কি হয়েছে প্রচণ্ড তেল চিটে হয়ে গেছিলো সব। আর এখানে সব মোমগুলো নিয়ে নিয়েছে, আর কিছু কিছু স্যাম্পেল মোমবাতির যেগুলো, সেগুলো মানে যে ডেকোরেশনের জন্য, হোম ডেকোরের জন্য যে মোমগুলো করা হয়েছিল, ক্যান্ডেলগুলো, তো সেইগুলো মোমবাতিগুলো নিয়ে যাবে এখন মামার দোকানে। ওখানে তো হোলসেল সব কিছু, মানে অনেক কিছু টলিথিনের ওরা বিজনেস করে, দোকান আছে, তো সেখানে দিয়ে আসবে, ওখান থেকে সেল করবে। কি হচ্ছে এগুলো? দিদি আর রাগ হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে, দিদিকে পড়তে দিচ্ছ না, তুমি টয়ো করে দিয়েছো বাবান? তুমি এটা রিমোট ভেঙে ফেলেছো তো, না খুলে দিয়েছো? কি হয়েছে? দিদি আর রেগে যাচ্ছে তো, তুমি দুষ্টু করেছো? ও আরে বাবা রে, এখন মোবাইল নিয়ে নিতে হবে বাবা, তুমি দুষ্টু করেছো? ওরে আবারে ওরে আবারে। তো এখন রাতের খাবার হচ্ছে, এখন বাজছে দেখতে পাচ্ছ 9:45। এখন এই দেখো বাবা, তাকাও, কি হয়েছে? তাকাও 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 তাকাও, এটা চালাক রাগ, ভাইয়ের সাথে তো রাগ করে দেখা না মুখটা। কাদু দিচ্ছ নাকি তুমিও? আবার কাদু দিচ্ছ নাকি? হ্যাঁ, তাহলে চোখটা চিকচিক করছে, চোখে ছলো ছলো নয়নে হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কেমন একটা। ভাইয়ের দুষ্টুমিতে দিদিয়া অতিষ্ঠ এখনই, আর কদিন পরে কি হবে তাহলে ভাবো সবাই। এখনই মানে অতিষ্ঠ। তো আমার কাছে ছিল এতক্ষণ ঋদ্ধিশোনা, এখন আমি গেলাম রাতের জন্য একটু খিচুড়ি করব, তো বাবাটাকেও খাওয়াবো আর আমরাও খাবো সবাই। আজকে রাতে এটাই হবে মেনু খাওয়ার। আজকে ভেবেছিলাম যে তড়কা করব, রুটি আর তড়কা, কিন্তু সেটা হলো না, কারণ এই যে দেখতে পাচ্ছ তড়কা সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এটা সকালবেলায় করব, রুটির সাথে তড়কা করব। আর রাতে আজকে খিচুড়িটাই করে ফেললাম, এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর কি বলবো, মানে এই যে এইসবগুলো গোছ গাছ করেছি, আর মানে এই যে ঋদ্ধিশোনা তো মানে কি বলবো, তো সময় দিতে চায় না আমাকে বেশি, মাঝে মাঝে আমাকে লাগে, তো ওর ঘুমোনোর ফাঁকে এই দেখো, দেখেছো কি দুষ্টু, দেখলে এইটুকুর মধ্যে চিড়ে দিল, এইটুকুর মধ্যে চোখের নিমেষের মধ্যে একদম কাজ হয়ে যাবে, মানে এত চঞ্চল। ওই দেখো এটা
তো এইরকম, এই জন্য সবাই মিলে আমরা পাগল হয়ে যাই, মানে ওইটুকু জিনিস স্যাম্পল ওইটুকু দেখলে হবে না, সে খরচা আছে বলে না, সেরকম অবস্থা। মানে এইটুকু জিনিস আমরা সবাই মানে পাগল হয়ে গেছি ওর পিছনে এখনই। আর কি করবে, কোনো মানে খেলনা টেলনা পেলে উপর থেকে নিচে ফেলে দেবে, আবার ভাববে যে বোধহয় ওটা বোধহয় মানে পড়ে গেছে হাত থেকে, তুলে দেবে, আবার ওটাকে আবার ফেলে দেবে। মানে ওটা মজা দেখে, ওর ভালো লাগে, উপর থেকে বারবার ফেলে দেবে, আবার তুলে দেবো, আবার ফেলে দেবে। এটাই হচ্ছে ওর এখনকার নতুন খেলা সৃষ্টি শুরু হয়েছে, মানে এরকম ব্যাপার। তো এইভাবেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে। আর ব্লগ এই সব কারণের জন্যই করি না, কারণ এই যে পুচকুচা মানে কি দুষ্টু মানে কি বলবো। দেখছো 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 ক্যামেরা দেখে কেমন দিচ্ছে, দেখো তোমরা দেখেই বুঝতে পারছো একটু মোটামুটি। আমি তো অরিজিনাল ভয়েস দিতে পারি না, টিভি চলে, হ্যাঁ, ফ্যানের আওয়াজ, এইসব নানান কারণের জন্য। তো একটুখানি জাস্ট দিলাম, মানে এখনই দিদির রাগ হয়ে যাচ্ছে, এরপরে কি হবে ভাবো। তো যাই হোক, রান্নাটা খিচুড়িটা করে নিই, তারপরে আমার বাবাটাকে খাওয়াবো, আর মেয়েকেও দিয়ে দেবো, ওরা খেয়ে দিয়ে নিক, তারপরে খাবো। তো একবার করলো দিদির আর গায়েই পটি হয়ে যাচ্ছিল, আমি আবার তাড়াতাড়ি করে দেখতে পেয়ে নিচে নামাতে এই যে এর উপরে যে সবটা পাতা থাকে খাটের উপরে, সবে হয়ে গেল কিছুটা, আবার কিছুটা প্যাকেটের উপরে আমি নিয়ে বসাই, তো সেটাতে ও পটি থাকতে পটিতে মানে করবে না, মানে এই একটা বাজে অভ্যাস ওর। তো ওইভাবেই আর কি করাতে হয়। তারপরে আবার ফ্রেশ ট্রেশ করে পরিষ্কার টরিষ্কার করিয়ে বসিয়ে দিয়েছি। তো একটু ইচ্ছাকৃত একটু দেরি করে খাওয়াচ্ছি রাতের খাবারটা, যেন রাতে কোনো ইয়ে না হয়। এমনি রাতে কিন্তু সোনা খুবই ভালো ঘুমোয়, তো যাই হোক অসুবিধা হয় না, ভারী খাবারটাই আমি খাইয়ে দিই। রাতের বেলায় বেশিরভাগই দুধ রুটি এটাই খাওয়ানো হয়। তো আজকে খিচুড়ি খাইয়ে দেবো, কারণ খিচুড়িটা একবার করে হলেও আমি চেষ্টা করি। নিরামিষের দিনে নিরামিষ খিচুড়িটাও ভালোবাসে না, মুসুর ডালটা দিতে পারি না, তাই তো আমিষ মানে মুসুরির ডালের খিচুড়িটা ভালোবাসি খুব। তো রাতের খাবার দাবার তো হয়ে গেছে, খাবার দাবার আবার কি শুধুই খিচুড়ি করেছি, দেখো একটু আলু দিয়ে গাজর দিয়ে। সৃজিতা ওইদিকে খেতে বসেও গেছে অলরেডি, আর সৃজিতার পাপার জন্য এই যে বড় থালে বেড়ে দিয়েছি, আর আমি ওপর থেকেই ক্যামেরাটা করছিলাম। আমি একটু পরে খাওয়া, আমার মাথাটা ব্যথা করছিল, একটু ঠান্ডা লাগা ভাব হয়েছে, কারণ রোজ সকালবেলায় স্নান করছি, সেই জন্য হতে পারে হয়তো। আর একটু সাদা ভাত একটু আছে, আর একটু চাল কুমড়োর তরকারি আছে দুপুরবেলাকার, তো সেটাও খেয়ে নেবো আমি। আর দেখো খিচুড়িটা দেবো, আর দেখো কত দুষ্টু হয়েছে, দেখো সৃজিতা খিচুড়ি দেবো, দেখো নামছে না, মানে কি বলবো, রীতিশ মানে গাড়ি পেলে একদম পাগল হয়ে যায়, মানে বিশেষ করে বলে ব্যাপার না, মানে ও গাড়ি মাত্রই পাগল হয়ে যায়। সকল বন্ধুদেরকে গুড নাইট। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।